তার জীবন দশায় কাছে আসতে পারলাম, কিন্তু তার মৃত্যুর পর তার কাছে যেতে পারছি না। হাদি ভাই কিন্তু আমাদের একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। ঠিক আছে। তাকে আমরা খুব কাছে থেকে তার আন্দোলনের সাথে আমি শরিক ছিলাম। এখন জীবন দশায় তার খুব কাছে ছিলাম। তার সাথে আমি আন্দোলন করেছি জুলাই আন্দোলনের সময়। উনি যখন রামপুরা জোনে, আমার বাসা হচ্ছে খিলগা, তো ওই সাইডটাতে ওনার সাথে আমি আন্দোলন করেছি, এবং জুলাই পরবর্তীতে ওনার সাথে শাহবাগেও আমি বেশ কয়েকবার ওনার আন্দোলনে ছিলাম। তো বিষয়টা খুব মর্মাহত হয় যে তার জীবন দশায় কাছে আসতে পারলাম, কিন্তু তার মৃত্যুর পর তার কাছে যেতে পারছি না। এটা আমাদের জন্য খুবই একটা বেদনাদায়ক ব্যাপার। তো আমার সরকারের কাছে বা গভর্নমেন্টের কাছে বা প্রশাসনের কাছে একটা খুব জোরালো আবেদন থাকবে, এটা যেন একটু উন্মুক্ত করে দেওয়া হয়। ঠিক আছে। আমরা যেন একটু কাছে গিয়ে ওনার কবরটাকে একটু জিয়ারত করতে পারি, একটু দোয়া দরুদ করতে পারি। হাজার হোক আমাদের একটা আবেগের একটা জায়গা, তো সেই আবেগের জায়গাটা থেকে আমরা একটু কাছে যেতে চাই। ঠিক আছে। আর সবচেয়ে বড় যে আরেকটা বিষয়টা খুব পীড়া দেয়, যে তার জীবন দশায় যে সিকিউরিটি তার দরকার ছিল সেটা সে পেল না। সেই সিকিউরিটিটা পাচ্ছে তার একটা হত্যাযজ্ঞের ভিতর দিয়ে। মানে এটা খুবই একটা দুঃখকর মর্মান্তিক একটা বিষয়। মানে এটা আমি বলবো মর্মান্তিক না, এটা একটা লজ্জা, আমাদের জাতির জন্য একটা খুবই লজ্জার জিনিস। ঠিক আছে। যে তার যে এখনকার তাকে যে সম্মানটা, যে সিকিউরিটিটা এখনকার গভর্নমেন্ট দেখাচ্ছে, ওই সময়টা যদি দিত, তাহলে আজকে হাদি ভাইয়ের এরকম করুণ পরিণতি হয় না। উনি কিন্তু বারবার কিন্তু বলেছিলেন যে উনার জীবনের বিষয়টা নিয়ে কিন্তু উনি সংখ্যান ছিলেন। বিভিন্ন আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে গুলো কিন্তু দেখবেন, উনি প্রত্যেকটা টক শোতে কিন্তু উনার জীবন দশা নিয়ে উনি কিন্তু কথা বলেছেন যে আমার আমার লাইফ রিস্কের ভিতরে আছে, আমি যে কোনো সময় আমাকে মেরে ফেলা হবে। এবং ওনাকে 8টা-10টা নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছিল। উনি শাহবাগ থানায় গিয়েছেন, জিডি করেছেন, এবং উনি জিডি করার পরে এসে বলেছেন যে আমার মনে হয় না এটার খুব আশানুরূপ কোনো একটা ফিডব্যাক আমি পাবো। যাই হোক, আমার জীবন মৃত্যু, আপনারা এই ভিডিওগুলো দেখেছেন যে ওনার জীবন মৃত্যুর কথা উনি বলেছেন যে উপরালায় কাছে ফয়সালা হয়ে গেছে। তো আসলে কি বলবো, এখানে আসলে বলার কোনো ভাষা নেই আমার। তবে আমি উপরালার কাছে একটা ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে উনি জীবনটাকে যেভাবে চেয়েছিলেন, মানে উনি মৃত্যুটাকে যেভাবে কামনা করেছিলেন, ঠিক সেভাবেই ওনার মৃত্যুটা হয়েছে। এটা কয়জন মানুষের কপালে জোটে? আমরা তো অনেকেই বলি যে আল্লাহ তাআলা, হ্যাঁ, আমাদেরকে যেন জুম্মাবারের মৃত্যু হয়, নামাজের সিজদাতে যেন মৃত্যু হয়, কিন্তু কারোরটা কিভাবে কবুল হয়েছে? কিন্তু মহান আল্লাহ তাআলা ওনার এই জিনিসটা কবুল করে নিয়েছেন। উনি যেভাবে চেয়েছেন তার মৃত্যুটাকে উনি সেভাবে পেয়েছেন। এই একটা দিক থেকে আমি উপরওয়ালার কাছে খুব শুকরিয়া করি, কারণ আমাদের সবাইকেই তো যেতেই হবে, তাই না? আমরা সবাই জন্ম নিচ্ছি, মারা যাবো একদিন না একদিন, এটা স্বাভাবিক। কিন্তু উনি যে মৃত্যুটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, ঠিক আছে, এটা একটা আমাদের কাছে মানে কি বলবো, একটা এক্সাম্পল হিসাবে থেকে গেল আমাদের কাছে। ঠিক আছে। এবং আমাদের সকলের উচিত ওনার স্বপ্নটাকে এখনকার বাস্তবায়ন করা। আমি আরেকটা জিনিস আপনাদেরকেও, আমি আপনার মাধ্যমে আমি জনগণকে জানাতে চাচ্ছি। আমি সবসময় আপনি মানে ওনার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, আমরা বাংলাদেশটাকে নিয়ে যেভাবে চিন্তা করি, কেন জানি মনে হতো তার প্রত্যেকটা কথাতে মনে হতো কি যে হ্যাঁ, এই তো আমার মনের কথাটা বলে ফেলতেছি, আমি তো এটা তো আমার মনের কথা, উনি নিল কিভাবে? ঠিক আছে, উনি জানলো কিভাবে? এটা তো আমি মনে মনে চিন্তা করে রেখেছি। মানে এই জিনিসটা আমার কাছে খুবই তার কাছে, মানে তাকে খুব আকৃষ্ট করতো যে উনি আমার একদম অন্তরের কথাটা বলতে পারতেন, প্রতিটা জনগণের অন্তরের কথাটা উনি বলছেন। ঠিক আছে। এই জিনিসটা খুব টাচিং একটা বিষয়। আরেকটা তার যে টাচিং যে বিষয়টা ছিল, তার হাসি। আর আরেকটা হচ্ছিল গিয়ে তার একজনকে জড়িয়ে ধরার একটা ক্যাপাসিটি। মানে উনি একটা কোটি টাকা দামের গাড়ি থেকে নেমে আসা লোকটাকে ঠিক যেভাবে জড়িয়ে ধরতেন, একটা ঘামার্ত শরীরে রিক্সাওয়ালাকে ঠিক সেভাবে সঙ্গে জড়িয়ে ধরতেন। মানে এই বিষয়গুলো, ছোট ছোট ওনার এই বিষয়গুলো ওকেই আসলে একদম মানে পুরো হৃদয়টাকে মানে গেঁথে গেছে আসলে বলতে গেলে। যাই হোক, উপরওয়ালার কাছে দোয়া করি ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, এবং ওনার যে স্বপ্নটা উনি রেখে গেছেন, আমাদের মাঝে রেখে গেছেন, আমাদেরকে যেন সেই শক্তিটা দেয় তার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য। যে কারণে আমি কন্টিনিউয়াসলি পরবর্তী প্রতিটা ওনাদের প্রোগ্রামগুলোতে আমি আসি, কাজে ফাঁকে যতক্ষণই পারি। আমার অফিস এখানে সায়েন্স ল্যাবে, সুযোগ পেলে আমি চলে আসি। যেমন আমি এখন একটা রিলিফ পেয়ে গেছি, 1 ঘন্টার একটা রিলিফ পেলাম, এসে ওনার কবরটা জিয়ারত করে গেলাম। এখানে একটু সময় দিব, দিয়ে আমি আবার অফিস চলে যাব।